প্রথম স্ত্রীর দেওয়া আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন দ্বিতীয় স্ত্রী, সন্তান এবং স্বামী। পারিবারিক কলহের জেরে এক নারী তার স্বামী, সন্তান এবং সতীনকে ঘরে আটকে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দিলে এই ঘটনা ঘটে। মাগুরা প্রতিনিধি নাইমুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। গেল শুক্রবার মাগুরার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাহারুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী লাভলি বেগম এবং শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে সেই ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তার প্রথম স্ত্রী সুমি বেগম। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে স্ত্রী সন্তান সহ বাহারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। ভাই চাকরি করতো, আবার বাড়িতে আসছে কিছুদিন আগে। আসার পরে ছোট বউ বাড়িতে আসছে, আসার পরে দুজন একসাথে থাকার পরে রাইতে এলো দরজা বাইরে থেকে শিকল দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিই। পরে আমরা ঠিক পাইয়ে উদ্ধার করে মাগুরা সদর হসপিটালে এনে চিকিৎসা দেওয়ার পরে মাগুরা সদর হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট। গতকাল রাত 1:30টার সময় 3 জন পোড়া রোগী খুবই গুরুতর অবস্থায় মাগুরা সদর হসপিটালে আসে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় বার্ন প্লাস্টিকে হসপিটালে রেফার করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই ঘটনায় অগ্নিদগ্ধ বাহারুল ইসলামের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভিকটিমের বড় স্ত্রী বা প্রথম স্ত্রী তাকে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় আগুন দেয়। আগুনে পুড়ে তার স্বামী এবং দ্বিতীয় স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের হসপিটালে আনা হয়। হসপিটালে আনার পর তাদের অবস্থা আরও আশঙ্কাজনক হয়। তাদেরকে ঢাকায় রেফার করে ডাক্তার ঢাকায় নিয়ে গেছে এবং পরবর্তীতে বাদীর ভাই থানায় এসে এজাহার দায়ের করেছে। নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামি মোসাম্মদ সুমি বেগম সে নিজেই স্বেচ্ছায় আমাদের পুলিশের হেফাজতে এসে আত্মসমর্পণ করেছে। দাম্পত্য কলহ এবং প্রতিহিংসার বলি হলো আরও একটি পরিবার। হারাতে হলো সুখ, শান্তি এবং আনন্দ। পরিবারটির প্রত্যেকের জীবনে রচিত হলো একটি কালো অধ্যায়, যা কখনোই কারো কাম্য নয়। পলাশ খান, ATN নিউজ।